এখানে যে অথরিটি আছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা পরবর্তীতে স্বরাষ্ট্র সচিব মহোদয়ের সাথে কথা বলতে চাইছিল। তো পরে আমি স্বরাষ্ট্র সচিব স্যারের সাথে কথা বলে ওনাদের একটা কথা বলার ব্যবস্থা করে দিয়েছি। তারা একসাথে বসছিল, স্যার আমিও ছিলাম। তো ওখানে স্যার একবার স্পষ্ট করে বলে দিয়েছিল যে ওরা যেন ন্যায় বিচার পায়, অফিসারের যেন মুখোমুখি না হয়, এইটার জন্য যা যা করা দরকার করবে। এখন এইটার তো একটা প্রসেস আছে, প্রসেসটা কোন পর্যায়ে এটা তো আমি জানি না। তবে আজকে ওটা আসার ব্যাপারে আমি কিছুই জানি না, ওরা আমাকেও নক করে নাই বা এখানে কাউকে জানায়ও নাই। তো এটা হুট করে আসা, তো এটা যদি আমাকেও অন্তত জানাতো কালকে রাতে অথবা আজকে সকালেও, তাহলে হয়তো বা আমি এই বিষয়টা নিয়ে আর একটু নক করতে পারতাম, তাদের সাথে কথা বলতে পারতাম, যা এখানে যে যারা কর্তৃপক্ষ আছে বিশেষ করে ওইখানে আমি হয়তো কথা বলতে পারতাম যে এর কোনো আপডেট আছে কিনা। কিন্তু এই হুট করে আসার কারণে যেটা হয়েছে যে এটা তো আসলে একটা প্রোটেক্টিভ এরিয়া। এই প্রোটেক্টিভ এরিয়াতে যদি আমরা যে যার মতো করে যখন তখন এসে দাঁড়ায় যাই, এটা আসলে কোনোভাবেই তো আসলে কেউই এটা তাহলে সবাই বাংলাদেশের সবাই এখানে চলে আসবে। তো এটা প্রোটেক্টিভও থাকবে না, এর কোনো মানে এটা তো খুবই সেন্সিটিভ এলাকা। এই যে এটার পাশাপাশি আবার দেখা গেলো যে ওই যে কারারক্ষী, আবার কারা যেন বিভিন্ন ইয়ে থেকে তারাও আসছে। তা আসলে ওই যে একবার যখন মানুষ ওই যে দেখে যে অন্যজন আইন ভাঙতেছে, তখন নিজেরাও উৎসাহিত হয় আর কি। তো এরকম অবস্থা হয়ে গেছে। এর মধ্যে আবার শুনতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে আসতেছে, ওইটার জন্যই আমি আসা, মূলত ওদের জন্য আমি আসি না এই মুহূর্তে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এর আগে যে আন্দোলনটা করলো, ওদের ওই সময় যে দাবিগুলো ছিল ওই একই সেম দাবি নিয়ে, তো ওরা আসার কথা, ওই জন্যই আমি আসলাম। দেখি ওইটার জন্য মূলত আসা, আর এটার ব্যাপারে দেখে আমি এটা বাড়তি আর কি দেখি কথা বলতে।